হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেয়াস কিচেন। আজকে আমি আপনাদের রেস্টুরেন্ট স্টাইলে চিকেন রোল তৈরি করে দেখাবো। এই রেসিপিটি খেতে অসাধারণ রকম সুন্দর হয়। আমার এই রেসিপিটি ফলো করে আপনারা একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন যে কতটা টেস্ট হয় খেতে। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাওয়া যাক। এখানে আমি ব্রেড ক্রাম্বস বানানোর জন্য কয়েক পিস ব্রেড নিয়েছি। ব্রেডগুলোর সাইডের অংশগুলোকে কেটে আমি একপাশে রেখে দিচ্ছি। এবারে মাঝখানের অংশগুলোকে টুকরো টুকরো করে চাকুর সাহায্যে কেটে নিচ্ছি। এখানে আমার সবগুলো ব্রেড প্রায় টুকরো করে কাটা হয়ে গেছে। ব্রেডের সাইডের অংশগুলোকে আমি ফেলে দিব না, এটা দিয়ে অন্য সময় একটা রেসিপি বানিয়ে নিব। এখন আমি টুকরো করে কাটা ব্রেডগুলোকে একটি ব্লেন্ডার জারে নিয়ে ব্লেন্ড করে নিচ্ছি। দেখুন আমি কিভাবে ব্লেন্ড করেছি, একদম মিহি করে না, সামান্য একটু দানা দানা থাকবে। এবারে গুঁড়ো করা ব্রেডগুলোকে আমি চুলায় একটি প্যানে দিয়ে দিব। চুলার জাল লোতে রেখে খুন্তির সাহায্যে অনবরত নাড়তে থাকবো। একসময় এরকম লালচে এবং ঝরঝরে হয়ে আসলে নামিয়ে নেব। ঠান্ডা হওয়ার পর এগুলো আরও ক্রিস্পি হবে। চুলায় একটি প্যানে দিয়ে দিব 1/4 কাপ সয়াবিন তেল। তেল হালকা গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব 1 কাপ পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিগুলো নেড়ে চেড়ে দিয়ে দিব 2টা কাঁচামরিচ কুচি ও 1/2 কাপ ধনিয়া পাতা কুচি। তারপর একটু নেড়ে চেড়ে এর মধ্যে দিয়ে দিব লবণ, হলুদ ও মরিচের গুঁড়া 1/2 চা চামচ করে। তারপর এর মধ্যে দিয়ে দিব জিরা গুঁড়া 1/2 চা চামচ, গোলমরিচ গুঁড়া 1/2 চা চামচ, আদা বাটা 1/2 চা চামচ এবং রসুন বাটা 1/2 চা চামচ। মশলাগুলো দিয়ে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নেব। এই পর্যায়ে এর মধ্যে দিয়ে দিব সেদ্ধ করা মুরগির মাংসের কিমা 1 কাপ। এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়ে সামান্য লবণ ও জল দিয়ে সেদ্ধ করে কাঁটা চামচের সাহায্যে মাংসগুলো কুচি করে নিয়েছি। এবারে নেড়েচেড়ে ঢাকনা দিয়ে কিছু সময়ের জন্য ঢেকে দিব। ঢাকনা উঠিয়ে নেড়েচেড়ে এর মধ্যে দিয়ে দিব একটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচি দিয়ে আবারও একটু নেড়েচেড়ে নিব। একটি বাটিতে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার এবং 2 টেবিল চামচ জল মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে মাংসের পুরের মধ্যে দিয়ে দিব। কর্নফ্লাওয়ারটা দেওয়ার কারণ এই পুরটা বেশ আঠালো হবে। পুরগুলো রেডি হয়ে গেলে আমি একটি পাত্রে তুলে নিব। সবগুলো পুর তোলা হয়ে গেলে অপর একটি পাত্রে আমি নিয়ে নিব একটি ডিম। ডিমটা দিয়ে এর মধ্যে দিয়ে দিব 1/2 চা চামচ গোলমরিচ গুঁড়া, 1/2 চা চামচ লবণ এবং 1/2 চা চামচ চিনি। একটা হ্যান্ড উইক্সের সাহায্যে আমি ভালোভাবে ফেটিয়ে নেব। তারপর এর মধ্যে দিয়ে দিব 2 কাপ আটা। একটু একটু করে জল মিশিয়ে আমি একটি পাতলা ব্যাটার তৈরি করে নিব। এখানে আমার ব্যাটারটা রেডি করতে 2 কাপ থেকে একটু বেশি জল লেগেছে। এই পর্যায়ে আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দিব 1 ফালি লেবুর রস। লেবুর রস দিয়ে আবারও ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নেব। দেখুন ব্যাটারের ঘনত্বটা আমি ঠিক কী রকম রেখেছি। রোলগুলো ডুবিয়ে নেওয়ার জন্য এখান থেকে আমি একটু ব্যাটার আলাদা একটা বাটিতে তুলে রাখব। একটি বাটিতে 2 টেবিল চামচ আটা এবং সামান্য একটু জল দিয়ে একটি আঠালো ডো তৈরি করে নিব রোলগুলোকে সেট করার জন্য। চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে সামান্য একটু তেল ব্রাশ করে নিব। বড় চামচের 1 চামচ ব্যাটার দিয়ে প্যানটা ঘুরিয়ে রুটির আকারে করে নিব। এক্ষেত্রে চুলার জালটা একদম লোতে থাকবে। যখন দেখব রুটিটা সম্পূর্ণ কুক হয়ে গেছে, উপর থেকে কালারটা চেঞ্জ হয়ে গেছে, তখন অপর পাশে উল্টিয়ে দিব। কয়েক সেকেন্ড পর রুটিটা তুলে নিব। আবারও আমি সেম প্রসেসে একটি রুটি বানিয়ে দেখাচ্ছি। এখানে আমি রুটিগুলো ঠিক যেভাবে বানিয়ে নিচ্ছি আপনারা ঠিক সেভাবেই বানিয়ে নেবেন। এখানে আমার সবগুলো রুটি বানানো হয়ে গেছে। দেখুন আমি রুটির পুরুত্বটা ঠিক কীরকম রেখেছি। এবারে আমি আটা দিয়ে যে একটা আঠালো ডো তৈরি করে রেখেছিলাম, একটি চামচের সাহায্যে রুটির চারপাশে লাগিয়ে নিচ্ছি।
চারপাশে ভালোভাবে লাগানো হয়ে গেলে আমি এর মধ্যে মাংসের পুরগুলো দিয়ে দিব। মাংসের পুর দিয়ে দুই পাশ থেকে রুটিটা একটু মুড়িয়ে নিব। মুড়িয়ে নিয়ে রুটির মাথায় আবারও আঠা লাগিয়ে রোলের মতো করে গড়িয়ে নিব। এ পর্যায়ে আপনারা দেখে বুঝতে পারছেন যে আমি ঠিক কিভাবে মুড়িয়ে নিচ্ছি। মুড়িয়ে নেওয়া হয়ে গেলে আটার যে একটু ব্যাটার আমি বাটিতে রেখে দিয়েছিলাম তার মধ্যে ডুবিয়ে নিব। আটার ব্যাটারে ডুবিয়ে একটি চামচের সাহায্যে তুলে নিয়ে ব্রেড ক্রামে কোট করে নিব। ভালোভাবে একটু চেপে চেপে ব্রেড ক্রামগুলো রোলের গায়ে লাগিয়ে নিব। একটি রোল বানানো হয়ে গেলে পুনরায় আবারও একটি রোল আমি আপনাদের বানিয়ে দেখাচ্ছি। আপনারা যদি আমার এই রেসিপিটি ফলো করে এই চিকেন রোলটি বানান তবে রেস্টুরেন্টের স্বাদ আপনারা ঘরে পেতে পারেন। আমার এই রেসিপি ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে আমার পাশেই থাকবেন। আপনাদের সুবিধার্থে আমি আবারও একটি রোল কোট করে দেখে দিচ্ছি। ব্রেড ক্রামগুলো অবশ্যই চেপে চেপে রোলের গায়ে লাগিয়ে দিতে হবে। এখানে আমি বেশ কতগুলো রোল বানিয়ে নিয়েছি। বাকি রুটি ও চিকেনের পুরগুলো দিয়ে আমি এভাবেই রোল তৈরি করে নিয়ে ডিপ ফ্রিজে ফ্রোজেন করে রেখে দিব। যখন প্রয়োজন পড়বে ডিপ ফ্রিজ থেকে বের করে সরাসরি তেলে ভেজে নিলেই হয়ে যাবে আমাদের চিকেন রোল। এরপর প্যানে পর্যাপ্ত তেল দিয়ে গরম হয়ে আসলে এর মধ্যে দিয়ে দিব বানিয়ে রাখা রোলগুলো। একটা খুন্তির সাহায্যে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। নাড়তে নাড়তে যখন দেখব এক পর্যায়ে রোলগুলো বাদামি রং হয়ে আসছে তখন আমি একটি ছাঁকনির সাহায্যে রোলগুলোকে তুলে নিব। এখানে আমার রোলগুলো ভাজা হয়ে গেছে, এখন পরিবেশনের পালা। আমার এই চিকেন রোলের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই বাসায় একবার হলেও বানিয়ে নেবেন। দেখুন উপরে কতটা ক্রিস্পি এবং ভিতরে পুরে ভরা। আজ এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।